মর্নিং শোজ দ্য ডে, এই কথাটা বোধহয় সব বেলায় ঠিক নয়। দাপট দেখিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সুপার এইটে সবার আগে ঘরে ফেরা একেবারেই মুষড়ে পড়েছে শ্রীলঙ্কা। ঘরের দর্শকদের সামনে বিশ্বকাপ থেকে বাদ পড়ার বেদনা তীব্রভাবে জেঁকে বসেছে লঙ্কান শিবিরে। ক্রিকেটে বিভিন্ন সমালোচনা থাকেই, তবে শ্রীলঙ্কায় তাকে একটু বেশি হচ্ছে। দাসুন সানাকার কণ্ঠে আফসোসের সুর। একদিন তিনিও ক্রিকেট ছেড়ে দেবেন, কিন্তু পরিস্থিতি তো বদলাতে হবে। লঙ্কান অধিনায়ক বলছিলেন, এত নেতিবাচকতা ছড়ানোর কি আছে? শ্রীলঙ্কা তো একটা বিশ্বকাপ থেকেই হেরে গেছে। কেন হেরেছে সেটা ক্রিকেটাররা জানে, কিন্তু সমাধান নিয়ে কেউ কথা বলছে না। সমাধান খোঁজার বদলে নেগেটিভ কথাবার্তা সামনে আসছে বেশি। ভবিষ্যতে যারা আসবে শ্রীলঙ্কা দলের হয়ে খেলবে, তাদের জন্য তো পরিবেশটা ঠিক থাকতে হবে। এখানে সরকারের হস্তক্ষেপও কামনা করেছেন সানাকা। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের জন্য এমন পরিস্থিতি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্রিকেটাররা যতই পজিটিভ থাকার চেষ্টা করুক, বাইরের নেগেটিভ কমেন্ট এড়ানো যাচ্ছে না। এটা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বড় ক্ষতির কারণ হচ্ছে। শ্রীলঙ্কায় এই একটা স্পোর্টসই আছে, ক্রিকেট, কিন্তু সানাকা জানেন না এই খেলাটিকে তারা ধরে রাখতে পারবে কিনা। স্টেডিয়ামের বাইরে বের হলেই অনেক মানুষ দাঁড়িয়ে থাকে মাইক হাতে, আর তারা খেলা না দেখেই বিভিন্ন প্রকার কথা বলে। এ সমস্ত কিছু নিয়েই বেশ হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক। ক্রিকেটের প্রতিপক্ষের চ্যালেঞ্জের চেয়ে নেগেটিভিটি সামলানোই যেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার জন্য। শ্রীলঙ্কা একসময় গ্রেট ক্রিকেটারদের জায়গা ছিল, একাদশ ভর্তি সব বড় নাম। সেখান থেকে মাঝে কিছুটা বাজে সময় পেরিয়ে অনেকটা গুছিয়ে উঠছে তারা। এবারে টি-20 বিশ্বকাপে সুপার এইটে এসে সুবিধা করতে পারল না লঙ্কানরা। বিশ্বকাপের কো হোস্ট হয়ে ঘরের মাটিতে বিদায়, আর দাসুন সানাকার নেতিবাচকতার আলাপে বোঝাই যাচ্ছে মানসিকভাবে ভালো নেই শ্রীলঙ্কা। মঈন হাসান, ৭১।